বুঝতাছি না আমি এইদিকে ওদিকে কি দেখতাছো? ভাবি হয়েছে কি মানে আপনি তো আমার ফলকে করতেছেন এইটা যদি মনে করেন জীবনটা জানেন তাহলে আমার শিক্ষা লাগবে এই শেষার ডরেই তো আমি মনে করেন যে আপনার কাছ থেকে একটু দূরে দূরে থাকতে চাইতেছি। দেখো হ্যাঁ। আমি আমার স্বামীর নিজেই ভয় পাইতেছি না, তুমি কেন ভয় পাইতেছো? হ্যাঁ? না ধরেন যে গজাইলে আর কি লইলে আয়া তো বাইরে প্রথমে আমারে আর আপনার বাইরে তো বাইক গিয়া হ্যাঁ এই বাড়ির থেকে বাঁচার লেগে চিন্তা করতেছি। আচ্ছা আগে দেখলে শিন দেখবো না তো এমন জায়গায় আসছি ও আসবে না। আসলো আরেকটা কথা, কি করবো আমার স্বামী কিছু করবো না, বরং তোমার বাবারে নিয়ে আসবো আর কি করবো, আর তো কিছু করতে পারবো না। ও যদি আমার তালাক দেয় আরো ভালো। আল্লাহ মায়া মানুষের মুখ দিয়ে এটা হয় কেমনে? ও আল্লাহ গো এটা কি করলা? তোমার বাবার লয়ে এলো তো তোমার বাবা তোমার কিছু করবো না? শোনো, বাবাকে আটকানোর মতো অপশন আমার কাছে আছে, তুমি চিন্তা করো না। সেটা কি অপশন? ওনারা আসুক তারপর তোমাকে বলবো, ঠিক আছে? আগে আসো, ধৈর্য ধরো। আচ্ছা বাদ দাও, শোনো অনেকক্ষণ দাঁড়ায় আছি, তুমি তো আনবাটিক কেন একটু জড়াই ধরো না, আবারও গিয়ে প্রেম করতেছি আমরা, একটু বুঝতে হবে না জিনিসটা। আল্লাহ আমারে নিয়ে যাও, কার সাথে পরে কি করতেছি আমি তো জানো গা, আমারে ধরাইতে বসি। আমি তোমার ধরে দিতাম বলা গো আচ্ছা এটা আরে জামাই কি আমি কি গরু তুমি যেভাবে টাইনা নিতাছো আপনি গরু না, গরুর চাইতে অদম। কি গরু সাথে অদম? হ্যাঁ, আমি কিটা করলাম আবার তোমার? আপনি কিছু করেন না বাজান, যা করার সব আপনার মাইয়াই করছে। মাইয়ের একজন বিয়ে করতে গেছি, আয় হ্যাঁ কি সুন্দর পর্দাশীল সে, ঘুমটা 13 হাত নিচে দিয়েছে, ওমা চেহারা এত ফাঁক করে চেষ্টা করলাম যে একটু দেখবো না, চেহারা আর দেখতে পারি না। এত পর্দাশীল একটা মেয়ে, এত ভালো, খুব খুব শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে আমাকে মেয়েটা দিয়েছিলেন, তাই না বাজান? সেই মেয়েটার কীর্তিকর্ম আর কার্যকলাপ দেখানোর জন্য আপনাকে আমি নিয়ে যাচ্ছি। কি করছেটা কি মাইয়াটা? করছেটা কি? কি কর্ম বাজান, কি কর্ম কোন কোন জায়গায় বাকি রাখে না, সে পরকিয়া করতেছে জানেন? কি হ্যাঁ। এত বড় সাহস আমার মাইয়া পর কি কি কাউটা বিশ্বাস না বাবা। বিশ্বাস হচ্ছে না? আমি জানতাম আমি বললে বিশ্বাস করবে না, তাই হাতে নাতে দেখানোর জন্য আপনাকে নিয়ে যাচ্ছি বাজান। একটা কথা বলো। আমি ইনস্ট্যান্ট একটা জামাই না তার, আমি থাকতে সে কেন অন্য জায়গায় পরকিয়া করতে যাবে? আমি আমার মধ্যে কোনো কিছু অপরিপূর্ণ দেন বাজান? তোমার শাশুড়ির ভিতরে এই স্বভাবটা ছিল না, কিন্তু এই মাইয়ার ভিতরে স্বভাবটা কই ঠিক আইলো? সেটাই আমার দুঃখ। আচ্ছা তোমার কি কোনো দুর্বলতা আছে? না বাজান, কোনো দুর্বলতা না, চাইলে আপনারা ট্রাই করুন, আসেন। কেন? আমি শ্বশুর না? আরে শ্বশুর হইছেন তাতে কি হইছে? আপনার দেখার দরকার আছে না? আহেন একটু। আয় আরে না, এনি পাট খাতা আহেন। তুমি আগে সোজা মিশনে চলো। সেটাই। আজকে মাইয়ারে দরকার হলে ঠেলা মাইরালাম পিড়েয়া। হ্যাঁ, চলো চলেন। তারপর শ্বশুর আর জামাই মিলে আবার বিয়ে করবেন। দরকার হলে করুন। ওদিকে না, ওই দেখেন, আহ! দেখেছেন? আহা, সে যে কি ভালোবাসা। কিভাবে ধরলি? বাজান কিভাবে ধরছি সেটা আমি বলছি মন্দির মাইয়া এই এই তোর এত বড় সাহস, এই তুই ঘরে জামাই থুইয়া আরেক বেড়া লাগে তুই পরে বিয়া করো? আমার মনটা চাই নিজের জীবনটা নিজে দিয়া লাই। বাবা আসতে, হ্যাঁ আমার সাথে না চিল্লাচিল্লি কইরো না। সিলেসিলি করুম না? হ্যাঁ তুই আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিছ, মনটা চাই তোর মাইরা কাডল গাছে ঝুলাই তুই, কিন্তু তুই আমার মাইয়া তোর যে রাগ দেখাও না, নালে তোমার ব্যাপারে সব প্রকাশ করে দিলাম। কি জানিস তুই আমার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, প্রকাশ করো। কি কি বলবো কি জানোস আমার ব্যাপারে? আমি এরকম খারাপ কাজ করি না। তাই বল দেই ফেলে যখন তুমি খারাপ কাজ করোইনি। শোনো, আমার বাবা মানে তোমার শ্বশুর, হ্যাঁ, তোমার মার সাথে না প্রেম চলে, প্রেম। কি হলো? ও পরকিয়া এই যে আসো দুনিয়াতে। ও বাহ বাহ, তাহলে তো ঠিকই আছে। যার গোডাউনের মধ্যে এত পোকা থাকে, হ্যাঁ তার শোরুমে তো সার পোকা দিছে, এটা থাকতেই পারে, তাই না? ওই যে ওই যে ওই যে ওই যে ওই 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 ওটা দোষটা আমার না বাবা, কার? তোমার মার। আমার মার না? আচ্ছা ঠিক আছে, আমার মায়ের দোষ পাইছি, আমার মার সাথে আমি বুঝবো না। আপনার মায়ের দোষ পাইছি, আপনার মায়ের সাথে আপনি বোঝেন, ঠিক আছে? আমি এই যে চলে গেলাম। যাইও ভাইয়া জামাই! ভালো মতো যাও, সাবধানে যাও। জামাই মাইয়াটা বিধবা। এই এই মন্দির মাইয়া, আমি যখন মার লাগে ইটিস পিটিস প্রেম করি, এটা কি তোর সবার সামনে কল লাগবে? হ্যাঁ আচ্ছা বললেই কল লাগবো? আমরা যখন প্রেম টেম করি এটা কি ওর কাছে কল লাগবো? তোমার মন হ্যাঁ বাপ যেরকম মাইয়া ওরকম স্বভাব তো একই। আব্বা আপনি যদি চালাই যান আমি যদি চালাই যাও যাও যাও। জীবন
জানি দেখো হ্যাঁ। আমি কইছি না আব্বাই আমার কাছে অপশনটা আছে এই সেই অপশনটা তার মানে- বুঝতে পারছো তার মানে তোমার কাছে খুঁটি একটা কারা আছিল Yes, বেবি বাস শুনো না তিমুর রাজা আমি তো রানী তিমুর সোনা মুন্ডা চাই না তো চাই একলগে আরে কি আছে তো রাগারাগি কেন করতেছ বুঝতাছি না তোর রাগারাগি করুম না হ্যাঁ তোর কয়বার কইছি যে মেকআপটা একটু কালা কইরা বাইরিস কি আমি সুন্দর মানুষ আমি কালা মেকআপ করে বাইরামু এ দোস্ত ওইটাই সুন্দর মানুষ তোরে দেখলে তো বুইটা জোয়ান পোলামান টাসকি খায় দেখো তো এ দেখে দেখে তো আমার মাথাটা নষ্ট হইতাছে এখন হ্যাঁ এই এলাকা হইলো মনে কথা আমি হইলাম এই এলাকার তাওই ঠিক আছে এই এলাকায় আমার একটা সম্মান আছে আমি এই শেষ বয়সে মনে কথা তোর বিয়া করছি কি লিগা কি লিগা? আমার তো একটা সকাল আছে আছে না বলে হে জায়গা আমি শখ না কইরা মানুষের শখ করে মানুষের আমার দেখে। আমার কি শখ নাই যে রাস্তাঘাটে দেখামু তাও এর বউ কত সুন্দর দেখতে সবাই তো কানাকানি করবো না আমি কালা বউ বাইরে মনে পড়ে তাও এর বউ কত কালা কি দেখতে বিয়ে করছে এই কথাগুলো শুনতেই হবে আমার কিসের জন্য তো করছো সুপ্রাণী কয় কি নিজের শখ আছে আমার মনে শখ আলাপ এই কালি মাখবি কালকাতে কালি মাখবি মেকআপ দিবি না। কে হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির ফল আইলে তোর দেখলে এমনি চাই আছে সব হলো পুত্রা ভূত তোমার লোক কত করে আমার টাইম নষ্ট করবো না আমি টাইমের কি দাম আমার দাম নাই ভাবি আরে ভাবি কেমন আছেন এই তো ভালো গো আপনি কেমন আছেন এই তো তাওই ভাবি কারে কইলি এই যে, হ্যাঁ এই যে আমি কেডা আপনি তাওই এই হোমন্তর পুত এটা ভাবি আর কেমনে তাও ওর বউ কি হয় না আপনি যে মাইয়া বিয়ে করছেন ওটা তো আবার মনে করেন ফুচের বউ অনেক কথা তার মানে আমাকে ভাবি আর কথা আপনি এই বয়সে বিয়ে করে সেখানে দেখেন তো কি হয় আমার কপালে আছে এইটা তাহলে আমি 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 এটা বিয়া করুম না তা আপনি এটা করবেন তুমি এটা করছেন কে এটা তোর এই মা ওর চুলের বেলি কোনটা এটা এইটা আমার বাতিজি কি করবে নি আজ্ঞা কিছু করে খেয়ে গেছে ইস, ধরো বাদ দেন এসব কথা এখন কামের কথা হ্যাঁ এদিকে আয়। ভাবি আপনার ছোট কোনো বোন টিন আছে সেটা বলি আসি কেন আমি তো আনমেরিড এত বড় একটা মঙ্গল ফিরে আছে কিন্তু মঙ্গল আমি কি দেখতে খারাপ নাকি হ্যাঁ সাম শালার কসম খুদার বুড়ে রেখে আমি কি করবো হ্যাঁ এটা পরে ম্যানেজ করা যাবে সমস্যা নেই। তাহলে আপনি ফোন নম্বর দিয়ে হ্যাঁ হ্যাঁ আবার ফোন নম্বরটা দিয়ে হ্যাঁ আমার তো লোক জিরো ওয়ান সেভেন হ্যাঁ 20 আমি বুঝতে গেছি সমস্যা নেই আচ্ছা 90 তোমার তাও তোমার এই যে বাবির মা 690 মান নম্বর হ্যাঁ আমার শাশুড়ি নম্বর ঠিক আছে আরে শোনো না আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করতেছি ওই তোমার ছোট বোন আর খালা হয় ও মা ওই বোন ভুলে গেছি গো তাই হ্যাঁ আপনি বিশ্বাস করেন আপনি এদিকে যান কোনদিকে এই বড় ঘর। না যাব না এই যাও কেন? যাও কইতেছি যাবো না অন্যের সাথে আমার কিছু কথা আছে ও পুত্রা তুমি যদি না যাও না আমি তোমার তাড়া আল্লাহ গো গেছি আমি যাও না কেন ভাবি আপনার দেখার পর আমার ভিতর থেকে ওই মা ওই ডাক্তার আহি না খালি ভাবি আসে ভাবি আপনি কেমনে ওনার পিছনে লাগলেন আমি করলাম আমার 13 বছর আছে কেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী নাট্য বংশের কাপড় করে থাকে কারণ আমার 13 বছর আমার টাকাটা ক্ষতি থাকে লাখ লাখ টাকা আচ্ছা ক্ষতি ঠিক আছে এ তো বুঝলাম কপালে ছিলাম কি হবে সমস্যা ওটা না। ওটা তো বুঝবো না তাই একটা না? কিক মেরে দেন সিকুনে একটা কিক মারেন কিক মানে কিক মানে আচ্ছা ওরে কিক মারলে আগে তোমার অ্যাডমিট দেবো ঠিক আছে আচ্ছা আগুন লাগছে রে ওরে কলজাটা পুরা ছাই ছাই এ, তালই। কেডা? কিলো কান্দেন কাপনে জীবন তুমি বিদেশ চাইলা কবে এক সপ্তাহ হইছে এক সপ্তাহ হয়েছে কান্তাছি আমার দুঃখে পুত্রা রে এত কান্দেন কা কি হইছে কি আমার একটু খুইলা গন্ধে কোনো সমাধান করতে পারি কিনা বাইসে আছি তো দুনিয়া নাকি আমি হ্যাঁ কম বয়স একটা মাইয়া বিয়া করছি হ্যাঁ এটা নিলে যেদিকেই যাই মাইসে দেখা খালি কয় ভাবি কে ভাবি কইলো আবার ওই যে স্বামী আমার বউটার আটকায় রাখছে শামিম আপনার বউ আটকাইবো কিসের জন্য ভাবি কয় শামিম ভাবি কয় ওর চরিত্র খারাপ আচ্ছা শামিম আপনারা কি কয় তাওই কয় তাই কয় আরে আপনি হচ্ছেন যে শামিমের তাই ওই অনুযায়ী আপনার বউ হবে শামিমের মা ওই সে ভাবি কবে কে হুমন্দির স্বভাব খারাপ তাই তাহলে তাই আপনি আমার সাথে চলেন দেখি আমার মা ওই রে আমার মা ওই রে আমার প্রাণ প্রিয় মা ওই রে আমার সামনে বসে একটা ভাবি কয় আসেন কাছাবি তাছু থাকি জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে আমি মরণে ওকে খুঁজাবো তোমার তাওই ওই ভাবি তা লইছি
বিচারটা কইরা দাও বাজান। যা এই যা এনতে সর এই যা যা আমার কাছ থেকে সর ঠিক আছে কেউ না বাজান ওটা আমার ভিতরের একটা আলগা ছিল আচ্ছা শামীম ভাই হ্যাঁ আমি একটা কথা বলি আপনি কেন আমার এটা তাওই আপনার তাওই লাগে না ওই অনুযায়ী আমাদের এই যে ভাবি ভাবি আসলে আমি বিদেশ ছিলাম তো তাই আপনারা দেখি না ভাবি হ্যাঁ হ্যাঁ তাওই আপনার ওয়াইফ হ্যাঁ সে হচ্ছে আমাদের ভাবি মাওই হবে সম্পর্কে তাই না মাওই রে আপনি ভাবি করে এই হুমুন্দির ভিতরে আছে এটা সেই। হ্যাঁ হ্যাঁ যেখানে ছিলাম আমরা বারবার লাইন বদল করতে পারবো না শামীম ভাই আজকের পর থেকে আর ভাবির সাথে আপনার কোনো সম্পর্ক নাই ওকে এই! হ্যাঁ তোর মা ওই ভাবি কসকি কোন লোক? আমার মা ওই না শামীম ভাই আপনার মা ওর সাথে আপনি আজকের পর থেকে আর কোনো সম্পর্ক রাখবেন না না। ভাবি মনে তোমার রাখবেন তোমারও মা ওই লাগে হ্যাঁ তোমার তাও না হ্যাঁ। তোমার মা ওই মা ওই। মা দিতে পারে আরে আমার কে একটা কে দাবি। কে না 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 আমি এই সংগ্রাম মানতে রাজি না ঠিক আছে ইনি হচ্ছে আমার ভাবি আর ইনি হচ্ছে আমার তাওই না দুলাভাই। কি দুলাভাই আপনি যদি আমার তাওই না হইতেন না গুড়া কাঞ্চার নিচে একটা আস্তে করে দিতাম খালি তাওই দিকে বাচ্চা গেছে বাচ্চা গেছে। ভাবি আপনার আমার দরকার আরে শামীম ভাই আহা তোমাকে ছাড়া আমি বাঁচবো না আরে ভাবি তোমার লোক আমার চিন্তা করছে শামীম ভাই বেশি বয়স হলে কম বয়সে মাইয়া বিয়া করে না তোলে এই অবস্থা হবে। আচ্ছা, তুমি একটা মন থেকে সত্যি কথা বলবো তো। কি কথা বলো? আচ্ছা আমারে তুমি বিয়ে করে কতটুকু খুশি করো আমি তোমার বিয়ে করে আমি অনেক খুশি, হেবি আর কি, কি যে বলবো। যাক আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে কি আমি কিন্তু একদম মন থেকে বলে আমি তোমার পায়ে খুশি পৃথিবীতে আমার মনে হচ্ছে তুমি হচ্ছে আমার চোখের রাজকুমারী আমি হচ্ছে তোমার চোখের রাজকুমার আর পৃথিবীতে আর কিচ্ছু চাই না এখন আমরা দুজনে সুখে শান্তিতে সংসার করতে পারলেই সব কিছুই ঠিক আর যদি বছর দশক পরে কিছু আসে আল্লাহ দেয় তাহলে তো আর একটা কথা তো চলো একটু আগাই আচ্ছা ও খোদা ও খোদা তোমার কাছে একখান প্রশ্ন করিলাম আমি এই এত বড় দুনিয়ার ভিতরে কি আমার জন্য একটা বউ দেওয়া যায় না আমার বাড়িতে কি একটা বউ দেওয়া যায় না কোনোভাবে কোথাও থেকে ও কথা আমার বউ কান কোথায় ও কথা শুনেছি প্রত্যেকটা পুরুষের নাকি দুইটা করে মাইয়া থাকে দুইটা করে মেয়ে নির্ধারণ করাতে আমারটা করে অপারেশন থিয়েটারে কি নাভি কাটার সময় মরে গেছে কিনে দিব তোর কি হয়েছে ও ভাই হ্যাঁ কান্নাটা থামে হ্যাঁ ওই সেই বলেন একটা কথা কই কি আপনি বিবাহ করছেন না হ্যাঁ করছি বিবাহ করে সুখী আছেন না আসি ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ আজও পর্যন্ত একটা মেয়ের তালাশে ছিলাম সে আমাকে বিবাহ করবে ওক না প্রতিবন্ধী ওক কালা ওক আঁকতে পারে না ওক ল্যাংরা কানে ওনে না বোবা যাহা মনে চায় তা মোট কথা একটা মেয়ে মানুষ হওয়া দরকার ছিল মেয়ে মানুষ দেখা ছিল আজও পর্যন্ত একটা বিয়া করতে আমি পারলাম না পারবি কেন রে ভাই তোর কপালটা সাইডটা ভাঙা দিছে এই সাইডটা ভাঙার কপালে জীবনে বউ জুটবে না ওই দেখ কলা গাছ একটা দড়ি এনে ওইটার মধ্যে ফাঁসি দিয়ে মরে যা কারণ তুই সেদিকে আট খুঁড়া জামাই না ধরে বহারা একটা কলা বুঝছ নাই এদিকে আয়। যেহেতু পৃথিবী আমাকে মেনে নিচ্ছে না প্রাকৃতিক দুর্যোগের সাথে আমি সহনশীল না তাহলে আর বেঁচে থেকে করব কি কলা গাছ আই এম কামিং ওই কলা গাছ তোমার কাছে আমি এসেছি কেন জানো একটা উপকারের জন্য সেটা হচ্ছে কি আমি তোমার মধ্যে ফাঁসি দিয়ে মরে যাব কারণ আমার বাড়িতে একটা বউ নাই। এই দুঃখ আদৌ পর্যন্ত বিবাহ করতে পারি নাই কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে না চোখের পানি পড়ে না গামছাড়া আজ ফাঁসি দিয়ে মরে যাব দাঁড়াও কিরা আমি কলা গাছ এ কলা গাছ আবার কথা কয় নাকি হ্যাঁ আমি জাদুর কলা গাছ জাদুর কলা গাছ বল তোর কিসের এত দুঃখ তুই যে মরতে চাস আমার
দুঃখের কথা কি কব বলছেন, চাপটার পাল্টাইতে পাল্টাইতে না দিন রাত সব পারেই যাবে, কিন্তু দুঃখের কথা আর শেষ হবে না। আপনি বড় না ছোট তাও তো জানি না, যদি অদৃশ্য শক্তি কথা করছেন জাদুর কলা গাছ, আপনি করি বলি মাইন্ড করিয়েন না। আমার বাড়িতে জাস্ট একটা বউ দরকার ছিল, আর কিছু দরকার নাই। শুধু একটা বউ? আমি নিজের জন্য কিছুই চাই না, আমি নিজের জন্য কিছুই চাই না, শুধু আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার বুড়া বাপ মা গুলোর একটু যত্ন মত্ন করার জন্য, দেখাশোনার জন্য একটা বউ দরকার। ঠিক আছে, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়েই একটা বউ পাবি। বাড়িতে গেলেই বউ পাবো? হ্যাঁ, ক্যাসেট কোসেট ফিটিং করে দিছি। বিশ্বাস রাখ মনে। হ্যাঁ রাখছি। যা, বাড়িতে যা। এই পোলাটা যে কই যায়, এই পোলাটার জ্বালায় একবার অস্থির হয়ে গেছি। পোলাটা কোনে কোনে যায়, কোনে কোনে করে আল্লাহই জানে, সংসারে কোনো খবরই রাখে না, আর সারাদিন খালি হাঙ্গা আর বিয়া, হাঙ্গা আর বিয়া, বিয়া। নানি আমরা কে না? কি আমাকে থেকে কি নান্নি মনে হয় নাকি? না, আমরা আইলেন কোনটি? আমি জাদুর দেশ থেকে আসছি। কোন দেশ থেকে? জাদুর দেশ, জাদুর দেশ। এই বাড়িতে নাকি বউ দরকার, এই জন্য বউ হয়ে আসছি। জাদু দেশ থেকে? যাক, আমার অনেক দিনের আশা ভরসা, আমার একটা বউ হইবে এই বাড়িতে। না না না, সেটা হবে না বাবা, তুমি তোমার আশা ভুলে রাখলে হবে না। এই বউ আমার জন্য এসেছে, জাদুর কলা গাছ, সে আমাকে এই বউটা দিয়েছে। কলাকা সাইডা বউ বাইরেছি, হ্যাঁ? বোঝে না। দুঃখিত, দুঃখিত। আমি কিছু বলতে চাই। অবশ্যই কও বউ, তুমি তো বলবা। ওর আম্মা। আচ্ছা, আচ্ছা, আপনি কলা গাছকে কি জিজ্ঞেস করছেন? না, কলা গাছকে আমি জিজ্ঞেস করি না, কলা গাছ আমাকে জিজ্ঞেস করছিল। সেটা হচ্ছে সে বলতাছিল কি চাই আমার। তা আমি বলছি আমাদের বাড়িতে একটা বউ নাই, একটা বউ চাই। বলছে, এই বাড়িতে একটা বউ চাই। আপনি তো বলেন না যে আপনার বউ চাই। বলছেন একবারও? হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িতে বউ চাই। উনিও একটা পুরুষ, আপনিও একটা পুরুষ। So, এখানে আগে এসে আমি যারে বলছি তারই তো বউ, তাই না? আমি তো আপনার আগে পাইনি। এই বাড়িতে বউকে আমি। যেমন আমি আগে বলছি, তো বউটা শোনা, কার না? জাদুর বউ, ওই কলা গাছতে কলা চাইছে খাইবার লেগে। কিন্তু এটা তো আমার আব্বা, আপনি তো একটা আমার বসিছেন যে ম্যান লম্বা ঠিক। কিছু করার নাই। আপনি তো বলেন নাই যে আপনার বউ দরকার। আপনি বলছেন বাড়িতে বউ দরকার। যে বাড়িটা কার ওনার? তাইলে তো বউটা কার ওনার? মাডাক, মাডাক, কলা গাছ! সাইডা সিরিয়া যা। এই দাঁড়াও, হ্যাঁ। কোনে যাওয়া হচ্ছে? হ্যাঁ? কোনে যাওয়া হচ্ছে? কোথাও না, তো আমি বাড়িতে ওই যে উঠান দেখতেছিলাম, কত ময়লা। তো ঝাড়ু দিয়েছেন? দিমু, এখন দিমু। ও, এখন দেবেন তাই না? এত সাজগোজ করে আপনি ঝাড়ু দেবেন তাই না? আর শাড়ি চুড়ি খোলায় কি সুন্দর আপনি ড্রেস আপ করছেন, একদম জানা আপনার কিছুই হয় নাই। হ্যাঁ? আমাকে দেখানোর জন্য। ও, আমাকে দেখানোর জন্য না, আপনি কাকে দেখানোর জন্য চাচ্ছেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যে পোলার লগে বিয়ে হওয়ার কথা ছিল, গত 2 বছর আগে বিদেশ গেছে, সেই পোলা গত পরশু দিনকে আসছে বিদেশ থেকে, আজকে তার সাথে মিট আপ করতে যাওয়া হচ্ছে তাই না? কি কি বলেন? হ্যাঁ না জানি, এসব কি বলো তুমি? হ্যাঁ। হ্যাঁ, ও বিদেশে গেছে, ও আইছে, আমি কেমনে জানি ও আইবো? ও। জানি গো। জানো না তাই না? জানি না। আচ্ছা, জানো না যেহেতু জানার কোনো প্রয়োজন নাই, তুমি আস্তে করে ঘরের ভিতরে চলে যাও। আরে শুনো না, আমার এক বান্ধবী আসছে হচ্ছে ঢাকা থেকে, ওর সাথে দেখা করতে চাই। এ বেরেক, হ্যাঁ, বান্ধবীর কথা কয়ে তারপরে বন্ধুর সাথে দেখা করবে, আমি জানি না। এক্স এক্স কি? ওয়াই জেড এক্স। একটু যাই। যাই না এদিকে। ইয়াহু! যাই। আরে আরে বাবা, তুমি আমার কই নিয়ে যেতেছো তাই না গরুর মতো? আপনার মাইয়া কোন জায়গায় বিয়া দিচ্ছেন সেই জায়গায় তুলে দেন। হ্যাঁ, মায়া তুই বিয়া দিছি, মায়া জামাইয়ের বাড়ি। কেন 2 বছর আগে আপনি আমার কি করছিলেন যে আমার কাছে আপনার মাইয়া বিয়া দিবেন? আমি খালি গেছি বিদেশে 2 বছর লাগিয়া, আর আইয়া হুনি আপনার মাইয়া আরেক বেটার হাতে তুলে দিচ্ছেন। কাহিনী কি? মায়া তো বিয়ার উপযুক্ত হয়েছে, আর মায়া বিয়ে দিয়ে লাইছে, এখন কি করবো কও? হ্যাঁ, 2 বছর ওয়েট করতে পারেন নাই, 17টা বছর ওয়েট করতে পারছেন। মায়া মানুষ তো বাঘ গাছের মতো মনে করে রাখা যায় না, তাই কা জায়গা। পাইকা গেলে রেখে দিতেন, ওটা আমি আবার ধুনা বানা খাওয়াইতাম। হ্যাঁ, আপনার বলেন সেই মাইয়ারে কারাতে তুলে দিতেন। জীবনের কাছে জীবন কেটা তারে আমি পড়েছিলাম, আগে ছিল মাস্টার মাইয়া। উঠতে পারা মফিজের পোলা জীবন। উত্তর পাড়ার মফিজ হোক আর হাফিজ হোক, এটা আমি বুঝুম না। আমি বুঝুম ওই মাইয়া আমার হাতে এখন তুলে দেন। সম্ভব না। সম্ভব না? না। কথাটা বাইরে খুলে আমি যেটা হাতে কিনে নেব। চলেন। আহ! কাকেন জামাই বাবাজি। জামাই বাবুজি না, আপনি মাইয়া, আপনি মাইয়া। ও,
মামিম জামারি নিয়ে এদিকে আয়। মামিম জামারি নিয়ে বাইরে বাবা জামাই কি হয়েছে কান্দেন কে তুমি এখানে কি আমারে সোলা বানানো যাচ্ছে রিল্যাক্স কি হয়েছে এই এটা আমার আমি জানি আমার জিনিস তুমি গায়ে দিস ভাইজান আমি একটু হিসাব করি হ্যাঁ করো উনি এখনো আমার বিবাহিত স্ত্রী ও, তাহলে তুমি এদিকে এখন তোমার সাথে আমার বিষয় আসছে চলে আসো বাস এবার আব্বা জান কি হয়েছে কি ঘটনাটা একটু খুলে কোনটা আমারে হ্যাঁ, এই লোকটা হুম এই অবৈধ লোকটা বিদেশ চলে গেছিল ওই বানা! এই! ও বলছো না ভাইয়া আমি আপনাকে খোলাসা করে বলছি হুম আমি 2 বছর আগে হুম বিদেশ যাওয়ার সময় তার সাথে কথা হয়েছে হুম যে বাবা তুমি যাও বিদেশ আমি যে আমার কন্যাকে খুব যত্ন করে রেখে দেবো তুমি 2 বছর পর আসো 2 বছর পর আইসা শুনি আমার মেমবে আপনারা তো ঠিক আছে ভাই আমি কাজ করি নাই আমি 24টা ঘন্টার মধ্যে আমি 16 ঘন্টা খালি শুনে কথা আমার মেম কি করে আমার মেম কি খায় আচ্ছা ভাইজান একটু ঠান্ডা হন আমি রিল্যাক্সে আপনাকে বিষয়টা বলি বলো। আসলে এই মেয়েটা আপনারা খুব ভালোবাসে হুম? একে যখন আমি প্রথম বিয়ে করি আমি তো আর জানতাম না আপনাদের সাথে কি কি রহস্য বা কি কি ছিল তো বিয়ে করে আনার পরে বাসর ঘরে দেখতেছি কাঁদতেছে তো ভাবলাম যে মা বাপ সাইডে আসছে একটু কষ্ট পাচ্ছে তো তার আমি বললাম যে দেখো সবাই মা বাপ সাইডে আসতে হয় তার জন্য কান্নাকাটি কিছু নেই। তখন সে আমাকে বলে যে আমি আসলে মা বাবার জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার স্বামীর জন্য। তখন আমি বিষয়টা বুঝতে পারলাম এবং কি আপনাদের ফুল স্টোরিটা শুনলাম আর সেই থেকে তার সাথে আমার সাথে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকলেও না আমরা দুজন বন্ধুর মতো ছিলাম আর এই অপেক্ষায় ছিলাম যেদিনকে আপনি আসবেন আপনার হাতে তুলে দেবো একমাত্র এই লোকটার জন্য এতদিন সে আমার ঘরে ছিল বুঝতে পারছি থ্যাংক ইউ ভাইজান এবার বলতে পারেন আপনি তাও কিন্তু ভাই বউ কিন্তু আমার এখনো কবুল কর নাই আমি 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 এখনো আপনার আমানত নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার আমানত আপনি খেয়াল করেন না এই দেশে যদি আপনার মতন একটা লোক থাকতো এইরকম কুলাঙ্গার নয় আপনার মতন একটা লোক যদি থাকতো তাহলে প্রত্যেকটা নারী আপনার হাতে সিকিউরিটি দিয়ে যাবে না আপাতত এখনই যা, আপনি কালকের মধ্যে কাগজটা কমপ্লিট করে রাখবেন। Okay, কাগজটা আমি ঠিক 90 দিন পরে ওনার বাড়িতে যাইয়া ব্যান্ড পার্টি বাজায় বাজায় বিয়ে করে নিয়ে আসবো এটা আপনার ইচ্ছা এই শ্বশুর ফাদার এখন পর্যন্ত কিন্তু আমি চারটি খোলাইলাম করে দিলাম আপনাদেরকে একটা কথা বলতে চাই ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম নেয়। Yes? তো হ্যাঁ আসলে রাগ করা আমার কি করা তুমি খালি বক কর আমি কি করব ও কি তো ঘর জামাই দেখিয়া বলছ না এই কাম কাজ করে না এই কারণে জামাই ওহো দিয়েছে কি হইছে তোমার কাঠ খোলা যাবে আটলাকে পেটের মধ্যে কি জানি একটা হয়েছে বাজান খালি পাতলা পায়খানা হ্যাঁ ঠিক লাগে না পাতলা মনে হয় না কাম সারছে এই কালে পাতলা ভাই কেন হলে তো পাতলাই তো খাইছো কিছু খাই নাই জামাই এমনিতে হ্যাঁ তোমার আড়ে যাওয়া লাগবে না না। তুমি ঘরে যাও আমি ওষুধ নিয়ে এসি ও ভালো কথা আব্বা কালকে পাঞ্জাবি দেখেছিলাম না হ্যাঁ। ঠিক পছন্দ হয়েছে আপনার একবারে একই অনেক পছন্দ হয়েছে না Good. আমি ঘরের মধ্যে শীতকালে পরিতে আপনি আমার জন্য ওষুধ নিয়ে না আর তুমি একটু আল্লাহ রাস্তে বসো এইসব ড্রেস আপ বাদ দিয়ে একটু শাড়ি চুড়ি পরার চেষ্টা করো হ্যাঁ এখনকার মায়া মানুষ পরে কিছু ভালো লাগে না বাজান বসছেন কেমন জানি লাগে কথা মনে যে বাদাম সাগর ওই যে তুমি আবার গালি গালি দিছো কালকে মনে হয় রাজাস খাইয়া তোর জামাই পেটের ভিতরে আসে কামড়াইতেছে ওই রাজার সাথে সমস্যা আছে তুমি যাও ওষুধ নিয়ে আমার হ্যাঁ ঠিক আছে ওষুধ নিয়ে আইলে পাঞ্জাবি লগ পাজামা দিব না আনছি ওখানে পায়জামা দিব না আর ওরা কি করে আব্বা নিয়ে বাহ নিজেটা একদম ফিটিং ফাটিং ফিট ফাট একদম নিজের ব্যাপারে শোনো না আর আমার ব্যাপারে একা নাও না কি ব্যাপার গতকাল কাছে তোমার একটা টিয়া কালার পাঞ্জাবি দিছিলাম হ্যাঁ সেই পাঞ্জাবিটা কোথায় আপনি আয়রন করে বাজ করে রেখে দিচ্ছেন বুঝতে পারি না আয়রন করে বাস করে রাখি নাই হ্যাঁ। হ্যাঁ কালকে ধুইয়া রোদ্রে দিছি সন্ধ্যাবেলা দেখি পাঞ্জাবি নাই এনি তোমাকে এলাকা হচ্ছে চোরের এলাকা চুরি হয়ে গেছে ধ্যাৎ! আমার এলাকায় চোর নাই চোরের গোষ্ঠী নাই সত্যি করে খাও পাঞ্জাবি কার দিছো এই দেখো সত্যিই কইছি পাঞ্জাবি চুরি হয়ে গেছে আমি কিচ্ছু জানি না আমি আমাকে এলাকা তো চোর আসছিল চোর আইলো করতে গা বুঝছি যেইভাবে হোক আমার চোরটাকে বাইক করতে হবে। আমার পাঞ্জাবি আরে কি হলো আমাকে নিয়ে যাবা না ঘুরতে আজকে ঘুরতে যাওয়ার কথা আর কি হলো একা একা চলে যাইতেছো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা সেই লাগতেছে না আমার বাজার হ্যাঁ কিন্তু এই পাঞ্জাবি আপনি পাইলেন কি কে আঙ্গুর জামাই এই যে ঘর জামাই
আগে জামাই কালকে বাজার থেকে নিয়ে এসে দামি মার্কেট ও আপনার মাইয়ার জামাই দামি মার্কেট থেকে এই পাঞ্জাবি নিয়েছে সুন্দর না ভালো না মানাইছে না আপনি জামাই দিছে না একবার ফিটিং হয়েছে সুন্দর আমার পছন্দ আচ্ছা চাচা আমি একটু কষ্ট করে যেহেতু বুড়িতে চাপ লাগতেছে না কষ্ট করে না বুড়িতে হ্যাঁ একটু বাড়ি চলেন না জামাই লাগে একটু কথা না চলো দেখা করবা চলো আবে ডাক দেন আপনি জামাই জামাই ও জামাই মিম এই দেখ কেডা দেখা করতে আইছে দেখ আঙ্গুবাইতে মেহমান আইছে মেহমান আইছে তোমার লগে দেখা করব আপনার মায়ের জামাই হ্যাঁ ভালো আছে খুব ভালো তা কালকা বিকালবেলা হঠাৎ করিয়া আমগো বাড়ির সামনে দিয়া লঙ্গ কইরা হাইটটা যাও আর এটা বাসকিরা প্যাকেট করে লইয়া না কিসের এটা তো আমি বাজার থেকে কিনে আনছি হ্যাঁ। সেম সেম জিনিসপত্র থাকতে পারে না না টেনশন থাকতে পারবেন না উল্লা উল্লা কথা কই না মার্কেট থেকে কিনে আনছি। আপনার সাদেক মিনিট টেলার সাথে দেবেন হ্যাঁ এটা গত 20 দিনের আগের দিন আমি বানায় আছি আগে আমার বোকালটা ধুইছে নতুন পাঞ্জাবিটা দুইয়ার দিছি শুকাইতে আর আপনার মায়ের জন্য হতে কাটতে কারণ এই পাঞ্জাবি বাংলাদেশে এক পিসি আসছে এই যে কাপড়ের সাথে কালারের সাথে কোনো মিল নাই আপনার বডির সাথে কোনো মিল নাই কারণ এটা আমার ঠিক আপনার মাইয়ার জামাই নিজের আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য আরেকবার পাঞ্জাবি চুরি করে নিয়ে আসে সি 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 তোমার এত বড় আসে পদ্মা সবাই যে আপনার পাঞ্জাবিটা সুন্দর করে ধুইয়া আয়রন করে আমার বাইক দিয়েবেন আর বাকিটা আপনার সেটা আচ্ছা বাতিজা আমি এটা সুন্দর করে দুইয়া খাইছা দিয়া মনে ঠিক আছে আর আপনার জামাই কয়ে পরবর্তী দুজনের ঘটনা ঘটায় না মন্দিরপুর পেট ব্যথা পেট ব্যথা আজকে পেট ব্যথা সব ব্যথা এক লগ হইবে তুই এটা কি কাম করলি তুই গ্রামের ভিতরে একটা মান সম্মান আমি একটা আমার একটা মান সম্মান আছে বাজান একটা কথা কই আমি আসলে বেকার পোলা আপনার বাড়িতে ঘর জামাই থাকি কিন্তু হইছে কি আমার তো আয় বাণিজ্য নাই কিন্তু আমার চাইতেও বড় ফকিনি ওই লোকটা আর একটা পাঞ্জাবি আনানেতে আবার আইছে আপনার কাছে দিতে যাক পাঞ্জাবিটা দুই মুছে দিয়ে দিন সমস্যা নাই আবার একটা আনলাম সব তোমার দোষ ঠিক আছে ওর লগে যে প্রতিদিন খ্যাস খ্যাস করো এর লিগে এই অবস্থা হইছে চিন্তা করছো মাইয়া মাইয়ার জামাই দিকে চোরের বিচার করবো তাই না ঠিকই তো চুরি তো করবোই আমার মতো শ্বশুর যদি ঘর জামাই রাখে আর সবসময় যদি জামাইয়ের টাইট দেয় তো জামাইয়ের শ্বশুরের মন পাওয়ার লাগে তো জামাই চুরি করবে